আচ্ছা দেখো যেখানে ছিলাম আমরা, এই যে এই জায়গাতে এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু জিরো কিভাবে আসে? এই যে জায়গাতে আমরা ধরে নেই এই লাইনে, এখানে তুমি যদি এক্স এর মানটা বসায় দাও ইনফিনিটি, টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর বি কে ইনফিনিটি দিয়ে অসীম দিয়ে ভাগ করলে জিরো হবে, থিটার মান জিরো। আচ্ছা এরপর এখানে আমরা এই যে যেটা লিমিট নির্ণয় করতে হবে এখানে বসায় দিতে হবে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়ালস টু লিমিট এক্স আর থাকবে না, এক্স এর জায়গায় আসবে থিটা, আর থিটার মান যাবে জিরোতে। টু টু দি পাওয়ার এক্স থাকবে না, তার পরিবর্তে বসবে হচ্ছে বি বাই থিটা, আর এখানে হবে সাইন থিটা। এখানে দেখো এখন আমাদের একটা ফর্মুলা চলে আসছে, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইনটু বি, জাস্ট সাজায় লিখলাম একই জিনিস। আর এইটা ওই যে আমাদের একটা ফর্মুলা আছে, ওয়ান ইন্টু বি ইকুয়ালস টু বি। লেখছো, লেখা হয়েছে? স্যার পুরোটা আবার একটু বইলা দেন। আচ্ছা হ্যাঁ, বলে দিচ্ছি। আমাদের প্রশ্নটা ছিল লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স। তো সাইন থাকলেই, প্রশ্নে যদি সাইন থাকে তাহলে আমাদের একটা কমন টেন্ডেন্সি থাকবে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা বা থিটা বাই সাইন থিটা, যে ফর্মুলা আছে ওই ফর্মুলার দিকে নিয়ে যাওয়া। তাহলে এখানে সাইন থিটা বানানোর জন্য আমরা বি বাই টু টু দি পাওয়ার এক্স এই অংশটাকে থিটা ধরে নিচ্ছি, জাস্ট এটা অ্যাজাম্পশন আমরা ধরে নিলাম। এখন এটা ধরে নেওয়ার ফলে আমাদের কয়েকটা জিনিস এখানে চেঞ্জ হবে। যখন আমরা এখানে থিটা বসাবো লিমিট তো কাজ করতে পারবে না, কারণ লিমিট তো শুধু এক্স এর উপর কাজ করবে। তাহলে আমাদের এই লিমিটটাকেও এক্স থিটার বানায় নিতে হবে। তাহলে লিমিট যদি থিটার হয় তাহলে টু টু দি পাওয়ার এক্স রাখা যাবে না, এটার পরিবর্তেও থিটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে এই জন্য টু টু দি পাওয়ার এক্স এর মানটা বের করছি বি বাই থিটা, এই যা জাস্ট আর আর এদিক সেদিক করে দিচ্ছি। তারপরে এক্স এর মান যখন ইনফিনিটিতে ছিল ওই অবস্থায় থিটার মান কত সেটা বের করছি। প্রশ্ন হলো কোথা থেকে বের করব, এই যে প্রথম লাইনটা যেটা আমরা ধরছি এখানে এক্স এর মান বসায় দিলেই থিটার মান পাওয়া যাবে, থিটা টেন্স টু জিরো। এরপরে এই যে প্রশ্ন যেটা ছিল এই প্রশ্নে ওই মানগুলো আমরা বসাইছি তিনটা জায়গায়, এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় থিটা টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় বি বাই থিটা, আর সাইন তার অধীনে বি বাই টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় শুধু থিটা। তারপরে এটা না লিখলেও হইতো, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা লাইন বাড়াইছি, এই বিটাকে সরাই দিছি, সাইন থিটার নিচে থিটাকে লিখছি। তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, এটা আমাদের মুখস্থ ফর্মুলা। এই ফর্মুলার মান হচ্ছে ওয়ান ইন্টু বি, তাহলে ওয়ানের সাথে বি গুণ করলে বি, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপর তাহলে তোমাদের দুইটা নিয়ম গেল, একটা হচ্ছে রোড ওভার যদি থাকে বর্গমূলীয় রাশি তখন, আরেকটা হচ্ছে অসীম লিমিটের যে কয়েকটা কেস আছে ওইগুলা। তিন নাম্বার হচ্ছে এখান থেকেও থাকে, ঢাকা বোর্ডে আসছে প্রশ্ন এর আগে দুইবার। ওই যে বিশেষ একটা ফর্মুলা যেটা লিখলাম ওই ফর্মুলার মতো বা ওই ফর্মুলার আকারে যদি কোনো অঙ্ক আসে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 তোমাদের টেক্সট বইয়ের 4-এর 2, এটা থেকে দেখাই দিই। লিমিট এক্স টেন্স টু এ, পরীক্ষায় যেটা করতে পারে এর জায়গায় কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এই অঙ্কটা দুই ভাবে তুমি করতে পারবা। ক্লাসে অনেক সময় উপরে 5/2 কে রুট ওভার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 5 আকারে দিয়ে সরাসরি ফর্মুলা নিয়ে যায়, অঙ্ক একটু ছোট হয়। বাট আমার মনে হয় যে ইন জেনারেল যেভাবে করলে যে কোনো আকারের থাকলেই তুমি করতে পারবা ওইভাবে করা উচিত। যেমন এখানে যদি তোমার 5/3 দিয়ে দেয় এ টু দি পাওয়ার 5/3, তখন আর ওইভাবে করতে পারবা না। তাহলে তুমি যেটা করবা, কমন নিয়ম, যে নিয়মে প্রশ্ন যেভাবেই পরিবর্তন করে দেখ যাতে তুমি করতে পারো। তাহলে প্রথমে লিমিট এক্স টেন্স টু এ, ওইটা আমাদের লিমিটের যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখছি,
যে ভাগাকারে থাকলে দুইটাতেই লিমিট দিয়ে দিতে হবে, আমরা উপরেও লিমিট দিয়ে দিব, নিচেও লিমিট দিয়ে দিব। তাহলে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, নিচে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস এ টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এখন ফর্মুলা আনার জন্য, সূত্র ফেলার জন্য কি লাগবে তোমার? এই যে লিমিট এক্স টেন্স টু এ, তোমার এখানে লাগবে এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, তার নিচে এক্স মাইনাস এ লাগবে, ওই যে সূত্র যেটা লিখছি ওই সূত্র অনুযায়ী। তাহলে যেটা লাগবে ওটা আমরা লিখলাম, পরে দরকার হলে আমরা আবার ব্যালেন্স করব। এখন নিচেও সেম জিনিসটাই তো আমাদের লাগতেছে, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস। এখন ভগ্নাংশের লব এবং হরে তুমি একই জিনিস দ্বারা ভাগ করছো, কাজে এটা আলাদাভাবে ব্যালেন্স করার কোনো প্রয়োজন নাই, এটা ব্যালেন্স হয়ে গেছে অলরেডি। এই যে উপরে নিচে এক্স মাইনাসে কাটা গেলে আমাদের আগের লাইনটাই চলে আসবে। তাহলে এখানে এখন দেখো লবেও ফর্মুলা পড়বে, হরেও ফর্মুলা পড়বে। লবে কি ফর্মুলা পড়বে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন হচ্ছে তোমার 5/2 এ টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়ান, নিচে কি হবে 1/2 এ টু দি পাওয়ার 1/2 মাইনাস ওয়ান। তাহলে এখানে উপরে নিচে এই যে টু টু ক্যান্সেল, তাহলে তোমার থাকতেছে শুধু 5 এ টু দি পাওয়ার 3/2, নিচে এ টু দি পাওয়ার মাইনাস হাফ। এই দুটাকে একত্র করলে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে 5 এ টু দি পাওয়ার 3/2, এটা উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, +1/2। 5 এ টু দি পাওয়ার লসাগু করলে 4, 2 দ্বারা ভাগ করলে স্কোয়ার, 5 স্কোয়ার। তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই গেল 3টা নিয়ম। 4 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কিত কিছু অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 5 থেকে কোশ্চেন নাম্বার 5, 6, 7। আর তোমার ওই যে ইসের এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ব্যবহারটা, ওই ব্যবহারটা। তো আমি তোমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যবহারটা দেখাই দেই, আর ত্রিকোণমিতির যে অঙ্কগুলা, এই অঙ্কগুলোর জন্য রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিই। তোমরা ওই ক্লাসটা দেখে ওইখানে যে কটা করা আছে ওই কটা করলেই হবে, তাহলে তোমাদের লিমিট শেষ, বই থেকে আর কিছু করতে হবে না তেমন। এরপর হলো শুধুমাত্র বোর্ড কোশ্চেন গুলো সলভ করলেই হবে। তাহলে তোমার 4 নাম্বার নিয়ম হিসাবে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ব্যবহারটা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, 9-এর 1, লিমিট এক্স টেন্স টু 0 1 + 3x, তার পাওয়ার হচ্ছে 5/x। এখানে বুঝবা কিভাবে যে এটা এক্সপোনেনশিয়ালের ওই ফর্মুলার ওই প্যাটার্নটাই আসছে? দেখো এখানে তোমার নিচেও এক্স আছে, উপরে এক্স আছে, এক্স এর পাওয়ার এক্স, তার মানে এটা আমাদের ওই ফর্মুলার মধ্যে আসে। আর ফর্মুলা তো দুইটা, তাহলে যখন এক্স টেন্স টু 0 তখন ফর্মুলাটা কি ওইটার দিকে তোমাকে ফোকাস করতে হবে, যে লিমিট এক্স টেন্স টু 0 হলে কি হবে 1 + x, তার পাওয়ার থাকবে 1/x, এটা ইকুয়ালস টু ই আমরা লিখতে পারবো।
তাহলে এখন যেখানে এক্স থাকার কথা ওইখানে আছে তোমার 3x, তাহলে পাওয়ার তো এক্স হইলে হবে না, পাওয়ার হইতে হবে 1/3x, যা আছে তাই। এই জিনিসটা বানাইতে পারলেই তোমার অঙ্ক শেষ। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 + 3x, আমার পাওয়ার যেটা লাগবে ওইটা আমরা নিব 1/3x। নেয়ার পর এটাকে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে 5/xই হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, এমন একটা সংখ্যা আমাদের পাওয়ার আকারে দিতে হবে যাকে 3 দ্বারা ভাগ করলে 5 হয়, সেটা হচ্ছে 15। এই দেখো এখন কাটাকাটি করলে পাওয়ার পাওয়ার তো গুণ হয়, 3-এর সাথে 15 ক্যান্সেল করলে আমাদের 5 আসবে। তাহলে ইকুয়ালস টু, এখন এই যে ভেতরের এইটা আমাদের এই ফর্মুলার আকারের সাথে মিলে যাওয়াতে এটার মান হচ্ছে আর তার পাওয়ার হচ্ছে 15। শেষ। 1/3 টা কিভাবে নিলাম একটু আগে বুঝাই। আচ্ছা, আমাদের এখানে পাওয়ার ছিল হলো আহ আচ্ছা আরেকটু ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে অঙ্ক এটুকু এভাবে করলেই হবে, আমি জাস্ট তোমাদের ভেঙে বুঝাই দিচ্ছি। তাহলে এটাকে তুমি লিখতে পারতা লিমিট এক্স টেন্স টু 0, 1 + 3x, পাওয়ার হচ্ছে 1/x, তার পাওয়ার 5। এটা লেখা যায় তো, 5/x কে আমরা 1/x ইন্টু 5 আকারে লিখতে পারি, পাওয়ার এবং পাওয়ার তো গুণ হবে। আচ্ছা এখন তোমার ফর্মুলা অনুযায়ী এখানে 3x থাকলে এখানে 1/3x লাগবে, তাছাড়া তুমি লিখতে পারবে না। এই যেমন এখানে x আছে, এখানে 1/x। তাহলে তোমার প্রয়োজন ওইটা, যেটা প্রয়োজন ওটা তুমি লিখবা। যেমন 1 + 3x, তার পাওয়ার 1/3x টা লিখবা। এখন লেখার পরে এটা তো সরাসরি তুমি এভাবে লিখতে পারবা না, এটা লিখলে এটাকে আবার ব্যালেন্স করে দিতে হবে। তাহলে তুমি দেখো একটা ভগ্নাংশের নিচে তুমি যদি অতিরিক্ত 3 দাও তাহলে উপরে তো 3 নিতে হবে। তাহলে এই 5কে 3 দ্বারা গুণ করতে হবে, 3 × 5 = 15। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখান থেকে আরেকটা অঙ্ক দেখায় দেই। 3 নাম্বার যেটা যশোর বোর্ড 2023-এ আসছে, ইনফিনিটির। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার হচ্ছে x + 3। আচ্ছা এখন এখানে প্রথমে আমাদের এই যে এই জায়গাতে আলাদা করে নিতে হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার x, ইন্টু 1 + 1/x, তার পাওয়ার 3। যেহেতু দুইটা ফাংশন, এখন লিমিট আমরা আলাদা করে দিব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার x, ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার 3। এই যে দ্বিতীয় যে অংশটা, এই অংশে কিন্তু আমাদের লিমিট অ্যাপ্লাই করাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে আমরা সরাসরি লিমিটটা বসাই দিতে পারতেছি। 1 + সামথিং বা ইনফিনিটি মানে 0, 1 + 0 তার পাওয়ার 3 হবে। এই অংশে আমাদের ফর্মুলা পড়বে এবং ফর্মুলার মতো করেই আছে। এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার x, তাহলে এইটুকুর মান হচ্ছে সরাসরি তুমি পাচ্ছ। আর এখানে লিমিট বসাই দিলে 1 + 0 হোল কিউব মানে 1, তাহলে ইন্টু 1 = শেষ। ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা তাহলে আরেকটা নিয়ম দেখে শেষ করে দেই। তোমরা আজকে এগুলা মানে কালকে রাত পর্যন্ত কমপ্লিট করো, এক্সট্রা ক্লাস দেখার দরকার নাই, থাক হয়তো সময় হবে না। কালকে ত্রিকোণমিতি রিলেটেড গুলা দেখাইলে তোমার লিমিট শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখলাম বর্গমূলীয় রাশি, তারপরে দেখলাম অসীম লিমিট, তারপরে দেখলাম আমরা ওই যে এক্স টেন্স টু
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ওই ফর্মুলার ব্যবহার, তিনটা নিয়ম। 4 নম্বর নিয়মে গিয়ে আমরা দেখলাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের সংজ্ঞা সংক্রান্ত যে দুইটা ফর্মুলা, ওই দুইটা ফর্মুলার ব্যবহার। 5 নম্বর হচ্ছে ধারা সম্পর্কিত লিমিট, এই ধারার লিমিট গুলা আমাদের আবার পরের অধ্যায়ে লাগবে মূল নিয়মে গিয়ে। এখান থেকে যেগুলা বোর্ডে আসছে শুধু ওগুলা করলেই হবে। আমি 10-এর 4 দেখাই দিচ্ছি, তোমরা 10-এর 2 আর 10-এর 1 এই দুটো অঙ্ক নিজেরা করবা। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স। এই অঙ্কগুলা দেখে কঠিন মনে হয়, বাট অঙ্কগুলা সহজ। শুধু অল্প অল্প কিছু জিনিস মনে রাখতে হয়। লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার সামথিং থাকলেই সেখানে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট যেটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ যদি মনে না থাকে তাহলে তুমি করতে পারবে না, লিখতে পারবে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। একটু যদি লিখি জিনিসটা, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। তো তোমার অঙ্কে বা তুমি যেখানে এটা ব্যবহার করতেছো সেখানে এক্স এর জায়গায় যা থাকবে এই মূল ফর্মুলার এক্স এর জায়গায় শুধু ওই জিনিসটা বসাইলেই হবে। তাহলে তোমার এখানে আছে এক্স এর জায়গায় হচ্ছে সাইন এক্স, তাহলে আমরা লিখবো 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 অসীম পর্যন্ত, উচ্চতর ঘাত পর্যন্ত, ওটা না লিখলাম। এরপরে আছে এই যে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স। এরপরে এই যে +1 - 1, যেটা এক লাইনে আছে ক্যান্সেল, বাদ হয়ে যাবে। বাদ হয়ে লিমিট এক্স টেন্স টু 0, তোমার এখানে থাকবে সাইন এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই সাইন এক্স। তো এখন দেখেই বোঝা যাচ্ছে কমন যাবে। মানে আমরা এই কাজটা কেন করতেছি, কারণ আমরা যদি লিমিট বসাই দিতাম প্রথম লাইনে সাইন 0 ডিগ্রি মান 0, নিচে 0 আসতেছে, তার মানে এই সাইন এক্সটা দূর হইলেই আমার লিমিট বসাইতে কোনো বাধা নাই। তাহলে উপরে আমরা সাইন কমন নিব, কমন নিলে 1 প্লাস এখানে দুইটা সাইন আছে একটা চলে যাবে, তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়ালের মতো থাকবেও। এখানে তিনটা আছে একটা চলে যাবে, তাহলে সাইন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, নিচে হলো সাইন এক্স। তাহলে এখন উপরে নিচে সাইন এক্স ক্যান্সেল, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস সাইন এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এখন লিমিট বসাইলে সাইন 0 ডিগ্রি মান তো 0, তাহলে দেখো দ্বিতীয় টার্ম থেকে পরবর্তী যত টার্ম আছে সবগুলাতে সাইনের পাওয়ার বাড়বে, তার মানে সবগুলাই 0। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ইকুয়ালস টু 1 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট 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 ইকুয়ালস টু 1, শেষ। তাহলে এখানে আমাদের মেইন প্যারামিটারটা কি, মানে মেইন মুখ্য ভূমিকা কি পালন করতেছে, যে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। সিরিজের মধ্যে আমরা জাস্ট এখানে এর পাওয়ার যেটা আছে ওটা বসাই দিছি, বাকিটুকু কিন্তু জাস্ট শুধুমাত্র ধারাবাহিক ক্যালকুলেশন, তেমন জটিলও না। তোমাকে বুঝতে পারছো, বুঝা গেছে?
বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে লিমিট সম্পর্কিত ধরো যে কয়েকটা নিয়ম থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটা নিয়ম ছাড়া, ত্রিকোণমিতি সম্পর্কিত নিয়ম ছাড়া বাকিগুলো হচ্ছে এগুলাই তোমার আহ বর্গমূলীয় রাশি, অসীম লিমিট, তারপরে ওই যে ফর্মুলার ব্যবহার, তোমার সম্পর্কিত আর ধারা সম্পর্কিত। তাহলে তোমরা আজকে এগুলা করো, কালকে ত্রিকোণমিতির যেগুলো আছে ওই কয়েকটা দেখাই দিই। তো ওইখানে আমাদের কিছু নিয়ম আছে আর কি, কয়েকটা নিয়ম আছে, ওগুলা করলেই সাধারণত হয়ে যায়।